আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এসএসসি ফার্স্ট পেপার ইংলিশ ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জের আন্ডারে লেসন 5 আ ফ্রেন্ড অফ আর্থ, পৃথিবীর বন্ধু। এই লেসন থেকে আমাদের গল্পের নাম হলো লেটস সেভ আওয়ার প্ল্যানেট, চলো আমাদের প্ল্যানেটকে আমরা রক্ষা করি। তো এই গল্পটা শুরু করার আগে আমরা প্রথমে জানার চেষ্টা করব গল্পটা আসলে কেন, কি বিষয়ে লেখা হয়েছে। তোমরা জানো যে পৃথিবী দিনে দিনে দূষিত হয়ে যাচ্ছে। এই দূষিত পৃথিবীটাকে বাঁচানোর জন্য আমরা 3টা উপায় গ্রহণের মাধ্যমে পৃথিবীর যে দিনকে দিন দূষিত হয়ে যাচ্ছে দূষণটা আমরা কমাতে পারি। একটা হলো রিডিউস, আর একটা হলো রিইউজ, এটা হলো রিসাইকেল। এখানে দেখো আমরা কোন কোন জিনিস রিডিউস করতে পারি বা কমাতে পারি। যেমন বিদ্যুৎ আছে, তারপরে পানি আমরা অতিরিক্ত অপচয় করি, এরপরে হলো দেখো ফুয়েল, তেল আমরা বেশি অপচয় করি, এনার্জি অপচয় করি, তারপরে হচ্ছে ওয়েস্ট আমরা বেশি অপচয় করি। হ্যাঁ, বাজার থেকে বেশি জিনিস কিনি, আমরা সেটা ইউজ করি না, অতিরিক্ত অপব্যয় করি। তো এই যে জিনিসগুলো, এগুলো আমরা যদি কম কম যদি কিনি, আমাদের প্রয়োজন মতো যদি কিনি, বেশি কিনে যদি নষ্ট না করি, তাহলে আমাদের এই জিনিসগুলা বেশি নষ্ট হবে না। এরপর দেখো রিইউজ। রিইউজ মানে হচ্ছে পুনর্ব্যবহার, কোনো একটা জিনিস ব্যবহার করে ফেলে না দিয়ে সেটাকে পুনর্ব্যবহার করা। যেমন ধরো হচ্ছে ফার্নিচার, যদি নষ্ট ফার্নিচার হয় সেখান থেকে আমরা সরাসরি ফেলে না দিয়ে অন্য কোনো কাজে লাগাইতে পারি। ঠিক আছে, দেখো এই ফার্নিচারে ফেলে না দিয়ে আমরা নতুন নতুন কাজ করতে পারি। তারপর বুকস, বইগুলা, কোনো পুরাতন বই আমরা ফেলে না দিয়ে সেই বইয়ের পাতা দিয়ে আমরা নতুন কোনো কিছু বানাইতে পারি, তাহলে দেখতেও ভালো লাগবে। তারপর টয় আছে, খেলনা আছে, কন্টেইনার আছে, ডিশেস আছে, বিভিন্ন থালা বাসন, তারপর ব্যাগ আছে। এগুলোকে আমরা বাজার থেকে কেনার পরে কয়েকদিন পর দেখা যাচ্ছে একটু পুরনো না হতে আমরা সেটাকে ফেলে দেওয়ার চেষ্টা করি। আমরা ফেলে না দিয়ে যদি আমরা পুনরায় ব্যবহার করি তাহলে আমাদের পরিবেশটা কিন্তু ভালো থাকবে, নষ্ট হবে না জিনিসপত্র। এরপরে দেখো রিসাইকেল। আমরা অনেক সময় প্লাস্টিকের বোতল, পেপার, কাগজ আছে, গ্লাস আছে, হ্যাঁ কাঁচের, তারপরে মেটাল, ধাতব পদার্থ, ব্যাটারি, তারপর কম্পোস্ট, স্কার্প যেগুলো রয়েছে, এই জিনিসগুলো আমরা প্রায় কী করি, বাসা বাড়ির আশেপাশে যত্র ফেলে রাখি, শহরাঞ্চলে রাস্তাঘাটের উপর ফেলে রাখি। ফলে এখানে ড্রেনেজগুলো নষ্ট হয়ে যায়, ড্রেন তোমার পূরণ হয়ে যায়। সো এই জিনিসগুলো আমরা যদি জায়গা মতো সুন্দর একটা ডাস্টবিনে যদি ফেলতে পারি তাহলে আমাদের পরিবেশটা ভালো থাকবে। তো এটাই হলো মূলত আমরা কিভাবে আমাদের পরিবেশটাকে সুন্দর করে রাখতে পারি, এটাই হচ্ছে আজকে আমাদের গল্পের টপিক। তো চলো এখন আমরা একটু মেইন টেক্সটটা জানার চেষ্টা করি। এখানে কি বলছে দেখো তো, এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। পরিবেশ রক্ষায় প্রত্যেকেরই একটি ভূমিকা পালন করতে হবে। আমরা প্রত্যেকেরই, সবারই কিন্তু একটা দায়িত্ব আছে আমাদের পরিবেশটাকে ভালো রাখার বা সংরক্ষণ করে রাখার, প্রত্যেকের একটা অধিকার রয়েছে। সো এভরিওয়ান মানে প্রত্যেকে, মাস্ট প্লে এ পার্ট মানে হলো ভূমিকা পালন করা, ইন প্রোটেক্টিং মানে রক্ষা করা, এনভায়রনমেন্ট মানে পরিবেশ। সো পরিবেশ রক্ষায় প্রত্যেকের একটি ভূমিকা পালন করতে হবে। দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু, এমন অনেক জিনিস রয়েছে তুমি কিন্তু সেগুলা করতে পারো। অন ইউর ওন এভরিডে টু হেল্প সেভ দ্য প্ল্যানেট, পৃথিবীকে বাঁচার জন্য প্রতিদিন আপনার নিজের উদ্যোগে পৃথিবীকে বাঁচাতে অনেক কিছু করা সম্ভব। নিজে উদ্যোগ নিয়ে পৃথিবীটাকে বাঁচানোর জন্য অনেকের অনেক কিছু করা সম্ভব। তাহলে এইখানে তোমরা এগুলো সবগুলো জানো। প্ল্যানেট মানে আমরা জানি পৃথিবী, হেল্প মানে সাহায্য করা, সেভ মানে বাঁচাতে। তাহলে পৃথিবী বাঁচাতে অনেক কিছু করা সম্ভব। হেয়ার আর সাম সাজেশনস, এখানে কিছু পরামর্শ দেওয়া হলো। ওকে, তাহলে পরিবেশ রক্ষায় সবারই ভূমিকা রয়েছে, তো পৃথিবীকে বাঁচাতে অনেক কিছু করা সম্ভব, আর এখানে তারা কিছু পরামর্শ দিচ্ছে আমাদের জন্য। 1 নম্বরে দেখো কি, রিডিউস মানে হ্রাস করুন বা কমান। রিয়েলি দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট ইজ টু ইউজ ইটস রিসোর্সেস প্রপারলি। Our unplanned activities are mainly impossible for the environmental crisis. এখানে বলছে বাস্তবিক অর্থে পৃথিবীর জন্য আমরা যা করতে পারি তার মধ্যে সর্বোত্তম হলো এর সম্পদ যথাযথভাবে ব্যবহার করা। আমরা পৃথিবীকে বাঁচানোর জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রথম কাজ সেটা হচ্ছে এর যে সম্পদগুলো দিয়েছে আল্লাহ, আমাদের যে সম্পদগুলো দিয়েছে আমাদের নাজ নিয়ামতের জন্য, সেগুলোকে আমরা ভালো কাজে ব্যয় করব, যথাযথ কাজে ব্যয় করব। আমরা অতিরিক্ত কোনো কিছু করব না, অপচয় করব না, অপচয় যেন না হয় এদিকে খেয়াল রাখতে হবে। আমাদের অপরিকল্পিত কর্মকাণ্ডের মূলত
কর্মকাণ্ডই মূলত পরিবেশগত সংকটের জন্য দায়ী। আমরা যে অপরিকল্পিত কর্মকাণ্ড করি, কোনো প্ল্যান নাই, আমাদের জীবনের কোনো প্ল্যান নাই, উল্টাপাল্টা কাজকাম করি, যখন যা ইচ্ছা হচ্ছে তাই করি, এই কাজগুলো করা যাবে না। ঠিক আছে, তাহলে দেখো রিয়েলি মানে কি, বাস্তবিক অর্থে দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট। প্ল্যানেট মানে তোমরা জানো যে আমাদের পৃথিবী। রিসোর্সেস মানে কি, সম্পদ। প্রপারলি মানে যথাযথ। আনপ্ল্যান্ড মানে হলে অপরিকল্পিত। ইম্পসিবল একেবারে অসম্ভব। এনভায়রনমেন্টাল ক্রাইসিস মানে পরিবেশগত বিপর্যয়, পরিবেশগত সংকট। এরপরে কি বলছে, হেয়ার আর সাম কোশ্চেন্স ইউ আস্ক ইয়োরসেলফ বিফোর বাইং সামথিং। কোনো কিছু কিনবার আগে নিজেকে এই প্রশ্নগুলো করুন। বলছে ডু আই রিয়েলি নিড দিস, আমার কি সত্যি এটি দরকার। ঠিক আছে, ধরো তুমি বাজারে গেলা, অতিরিক্ত একটা পলিথিনের ব্যাগ বা শপিং ব্যাগ তুমি কিনতেছো, তাহলে সেটাকে তুমি কেনার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে নিবা যে এটা আসলে কি আমার দরকার। অর ইজ ইট অ্যানাদার প্রোডাক্ট হুইচ উড ডু দ্য সেম থিং বাট ইটস মোর সাস্টেইনেবল। যে অত একই কাজ করার মতো অন্য কোনো পণ্য আছে কি যা বেশি টেকসই। মানে এই কোশ্চেনগুলো করতে হবে যে আমি যে পলিথিন বা শপিং ব্যাগ কিনছি এটা তো পরিবেশের জন্য ক্ষতিকর, তো আচ্ছা এটার চাইতে বাজারে কি অন্য কোনো প্রোডাক্ট ছিল না যে প্রোডাক্ট অনেক বেশি টেকসই হবে। কারণ এগুলো তো পরিবেশের ক্ষতি করে পলিথিন, তো পলিথিন বাদ দিয়ে আমি অন্য কিছু যদি কিনি, অন্য কিছু যদি ব্যবহার করি, তাহলে এটা কি আমার মানে পৃথিবীর জন্য এবং পরে আমার জন্য বেস্ট হবে কিনা। ওকে, তো এখানে বলছে দেখো অ্যানাদার মানে অন্য, প্রোডাক্ট মানে কি পণ্য। ওকে, সাস্টেনেবল মানে টেকসই, এখানে সাস্টেনেবল মানে টেকসই। ঠিক আছে, অর আস্ক দ্য কোশ্চেন, অথবা এমন একটা কোশ্চেন করতে পারো উইল দিস লাস্ট এ লং টাইম, অথবা এই প্রশ্ন করুন এটি কি দীর্ঘদিন টিকবে। তুমি যদি পলিথিন কিনেই থাকো তাহলে এদিকে দীর্ঘদিন টিকবে কিনা, বা টিকলেও সেটা আমার কতটুকু কাজে দিবে। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাকে নিজেকে নিজে করতে হবে অ্যাট ফার্স্ট। নেক্সট দেখো কি বলছে, সাম আদার কোশ্চেন্স মেবি, অন্য কিছু কোশ্চেন থাকতে পারে। ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড, আরও কিছু প্রশ্ন থাকতে পারে কি, আমি কি জানি এই জিনিসটি কীভাবে তৈরি হয়েছে। যখন তুমি পলিথিন কিনতে যাবা, শপিং ব্যাগ বা অন্য কিছু ক্ষতিকর জিনিস, তখন তোমাকে প্রশ্ন করতে হবে যে জিনিসটা আমি কিনতেছি এটা কিভাবে তৈরি করছে তারা, যে এলিমেন্ট দ্বারা তৈরি করছে সেটা পরিবেশ বান্ধব কিনা, এখানে আমি যদি কোনো খাবার রাখি সেটা আমার স্বাস্থ্যের জন্য ভালো হবে কিনা, তো হাউ ইট উইল বি ইউজড অ্যান্ড হাউ ইট উইল বি ডিপোজড অফ। তোমাকে ভাবতে হবে যে কিভাবে এটি ব্যবহৃত হবে, মানে আমি এই জিনিসটাকে কিভাবে ব্যবহার করব, এরপর কিভাবে এটা নিষ্পত্তি করা হবে বা কিভাবে এটাকে আমি ফেলে দিব। তুমি পলিথিন মার্কা জিনিস কিনবা, সেটা কোথায় তৈরি হচ্ছে, এর ভেতরে তুমি কী কী ধরনের ফল রাখবা বা অন্য কোনো খাবার আইটেম রাখবা কিনা, সেই খাবারটা এখানে ভালো থাকবে কিনা, সেই জিনিসটা তোমাকে ভাবতে হবে। অনেকে প্লাস্টিকের তৈরি নানা ধরনের বাটি কিনে, সেই প্লাস্টিকটা আসলে মানসম্পন্ন কিনা, সেখানে খাবার দাবার রাখলে সেটা ভালো থাকবে কিনা, এটা তোমাকে অ্যাট ফার্স্ট নিশ্চিত হতে হবে। এবং লাস্টে একটা জিনিস নিশ্চিত হতে হবে যে তুমি যখন এই জিনিসটাকে ফেলে দিবা, সেটা ফেলে দেওয়ার পরে আসলে প্রকৃতির কোনো ক্ষতি করবে কি না। যখন আমরা কোনো পণ্য কিনতে যাব, সেই পণ্যটার আমি কতটুকু ব্যবহার করতে পারবো, এটা কতটুকু আমার শরীরের জন্য ভালো, কতটুকু আমার পরিবেশের জন্য ভালো, আদৌ এর কোনো অন্য কোনো ভালো জিনিস আছে কি না, সেটা তোমাকে খোঁজ করতে হবে। কারণ তুমি শিক্ষিত, আর শিক্ষিত অশিক্ষিত লোকের মধ্যে পার্থক্যই হচ্ছে শিক্ষিত লোকজন সঠিক সিদ্ধান্তটা নিতে পারে, যেটা অশিক্ষিত মানুষ পারে না। এরপরে দেখো কি বলছে, রিইউজ। তার মানে আমরা রিডিউসটা পড়লাম, এখন আমরা জানবো রিইউজ মানে পুনরায় ব্যবহার করা। দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, অফ ইউজিং ইউর ওন ক্রিমিক কাপ অর মাগ অ্যাট ইউর স্কুল অর লোকাল ক্লাব। হচ্ছে তোমার স্কুল বা স্থানীয় ক্লাবে নিজের সিরামিক কাপ বা মগ ব্যবহারের বিষয়ে তোমার মতামত কি। ধরো তোমার স্কুলে, তুমি স্কুলে গিয়েছো, সেখানে সিরামিক কাপ, সিরামিকের কাপ পাওয়া যায় না, অথবা মগ যেখানে তুমি পানি খাও, অথবা লোকাল ক্লাবে তোমার যে বাসায় যে ক্লাবটা আছে, শহর অঞ্চলে যে ক্লাব থাকে, সেখানে অনেকে কিন্তু সিরামিকে বা মগে কিন্তু পানি খায়। ঠিক আছে, এই বিষয়ে তোমার মতামতটা কি। ইট মিনস দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে, এর মানে হলো প্লাস্টিকের কাপ ফেলার প্রয়োজন হবে না। তোমার কাছে যদি এই ধরনের কাপ তুমি ইউজ করো বা তোমার প্রতিষ্ঠান যদি ইউজ করে, তাহলে তোমার প্লাস্টিকের কাপ আর ব্যবহার করার প্রয়োজন নাই। ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিইউজ ইট এভরিডে, তুমি প্রতিদিন এটা ধুয়ে ব্যবহার করতে পারবা। ঠিক আছে, প্লাস্টিকের হলে সেটা আসলে সম্ভব না, বাট যখন তোমার সিরামিক কাপ বা মগ যখন থাকবে, প্রতিদিন এটা ধুয়ে ব্যবহার করতে পারবে। আনফর্চুনেটলি উই আর এনকারেজ টু বাই আ নিউ ইমপ্রুভড আইটেম ইভেন
if the one we have can be repaired or reused. বলছে দুর্ভাগ্যবশত আমাদের এমনভাবে উৎসাহিত করা হয় যেন আমরা নতুন উন্নত জিনিস কিনি, যদিও আমাদের পুরনোটি মেরামত বা পুনর্ব্যবহার করা সম্ভব। অনেকের এমন হয় না যে বাসায় একটা সোফা পুরনো হয়ে গেছে বা কোনো একটা জিনিস পুরনো হয়ে গেছে, সামান্য একটু পুরনো হয়ে গেছে, অনেকেই আছে যেটা ব্যবহার করতে চায় না, এটার আর কোনো প্রয়োজন নাই, আমি এটা বিক্রি করে দেবো, সেল করে দিব। এই কাজগুলো করা যাবে না। এই কাজগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের পুরনো যে জিনিসটা আছে চেষ্টা করতে হবে সেটা দিয়ে আমাদের বারবার ব্যবহার করা যায় কিনা, ঠিক আছে? সেটা সংস্কার করে হোক, সেটাকে ঠিক করে হোক, আমাদেরকে পুরাতন জিনিস ব্যবহার করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তাহলে আনফর্চুনেটলি মানে হলো দুর্ভাগ্যবশত, এনকারেজড মানে উৎসাহিত করা, বাই মানে কেনা, ইমপ্রুভড মানে উন্নত, রিপেয়ার মানে সংরক্ষণ করা, ঠিক আছে? রিপেয়ার মানে মেরামত করা, রিইউজ মানে পুনরায় ব্যবহার করা। এরপরে দেখো, হোয়েন উই বাই থিংস, যখন আমরা জিনিসপত্র কিনি, উই শুড বাই দোজ অ্যাট ডিউরেবল। আমরা যখন কোনো কিছু কিনি তখন টেকসই জিনিস কেনা উচিত। এমন কোনো জিনিস আমরা কিনবো না যে দুদিন পরে সেটা নষ্ট হয়ে যায়। উই শুড ইউজ দেম প্রপারলি। এরপরে কী করতে হবে? সঠিকভাবে ব্যবহার করা উচিত। অ্যান্ড হ্যাভ দেম রিপেয়ার্ড হোয়েন নেসেসারি, এবং প্রয়োজন হলে মেরামত করা উচিত। তাহলে আমাদের 3টা কাজ করা উচিত। টেকসই জিনিস আমরা কিনবো, সেটাকে সঠিকভাবে ব্যবহার করব, এবং প্রয়োজন হলে মেরামত করব। একটা চেয়ার কিনে আনলাম কাঠের, অবশ্যই আমার খেয়াল রাখতে হবে সেটা টেকসই কিনা। এরপরে আমাকে ভালোভাবে সেটা ভালোভাবে ব্যবহার করতে হবে, এবং প্রয়োজন হলে সেটাকে অবশ্যই মেরামত করতে হবে। এখানে ডিউরেবল মানে কি? স্থায়ী বা টেকসই। অ্যান্ড নেসেসারি মানে প্রয়োজন, রিপেয়ার মানে তোমরা জানো মেরামত করা, ঠিক আছে? চলো নেক্সটে চলে যাই। ইফ উই প্র্যাকটিস দিস, যদি আমরা এই অনুশীলন করতে পারি, ম্যানি থিংস উইল নট অনলি লাস্ট লাইফ টাইম, অনেক কিছু শুধু আজীবনই টিকবে না, বাট অলসো পাস্ট ফর ফিউচার অলসো, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও ব্যবহারযোগ্য হবে। মানে যদি আমরা এটা অনুশীলন করি, মানে কি, এই যে চর্চা, ভালো জিনিস কেনা, সঠিকভাবে ব্যবহার করা, প্রয়োজন হলে মেরামত করা, এই কাজগুলো আমরা যদি অনুশীলন করি, আমাদের বাচ্চা কাচ্চারাও এগুলো শিখবে, ঠিক আছে? তখন সেটা আজীবনই টিকবে না, বরং ভবিষ্যৎ প্রজন্ম মানে তোমার নাতিপুতি পর্যন্ত ব্যবহার করতে পারবে। বুঝতে পারছো? সো এখানে লাইফ টাইম মানে কি? আজীবন, হ্যাঁ। তো ফিউচার ইউজ মানে ভবিষ্যতের ব্যবহারের জন্য। হাউএভার, যাই হোক, ইফ সামথিং ইজ ট্রুলি আনইউজেবল ফর অরিজিনাল পারপাসেস, ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ অ্যান্ড থিঙ্ক অফ হাউ ইলস ইট মাইট বি ইউজড। তবে যদি কোনো বস্তু তার আসল কাজে ব্যবহারের অযোগ্য হয়, তবে সৃজনশীল হয়ে ভাবুন এটি আর কিভাবে ব্যবহার করা যেতে পারে। এখানে বলা হচ্ছে, ধরো তোমার একটা জিনিস তুমি কিনলা, কেনার পরে সেই কাজে মানে সাধারণভাবে কোনো কাজ তুমি করতে পারছো না, ঠিক আছে? সাধারণ কোনো কাজ তুমি করতে পারতেছো না, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে একটু ক্রিয়েটিভ হওয়া লাগবে, নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, এই জিনিসটাকে আমি কোন কোন কাজে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে। তাহলে হাউএভার মানে কি? তবে। ইফ সামথিং ইজ আনইউজেবল মানে হলো ব্যবহারের অযোগ্য হয়ে পড়া। অরিজিনাল পারপাসেস মানে হচ্ছে আসল কাজ, অরিজিনাল মানে আসল, পারপাসেস মানে কাজ বা উদ্দেশ্য। ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ মানে কি? সৃষ্টিশীল। নেক্সট হচ্ছে হোয়েন ইউ আর ডান উইথ ইট, যখন আপনি এটি ব্যবহার শেষ করবেন বা তুমি যখন ব্যবহার শেষ করে ফেলবা। থিঙ্ক অফ ওয়েদার সামওয়ান ইলস মাইট বি এবল টু ইউজ ইট, যখন তুমি কোনো কিছু ব্যবহার শেষ করে ফেলবে কোনো একটা জিনিসের, তখন তোমাকে ভাবতে হবে যে এটা অন্য কেউ ব্যবহার করতে পারবে কিনা, ঠিক আছে? মানে যখন তুমি কোনো একটা বস্তু বাজার থেকে কিনে নিয়ে আসলা, সেটা ব্যবহার করলা, কিছুদিন পর পুরনো হয়ে গেলে তোমার ফেলে না দিয়ে তোমার খেয়াল করতে হবে যে এটা অন্য কেউ ব্যবহার করতে পারবে কিনা। আমি যদি ফেলে দিই তাহলে জিনিসটা নষ্ট হয়ে গেল, আমি আরেকজনকে দিয়ে দিই, আমার ফ্রেন্ড সার্কেল আছে বা অন্য কোনো বড় ভাই আছে, চাচা আছে, তাদেরকে যদি দিয়ে দিই তাহলে ইউজ করতে পারবে হয়তো, ঠিক? বা গরিব মানুষ আছে অনেক, তাদেরকে দিয়ে দেওয়া যেতে পারে। ওকে, ইউ ক্যান ডোনেট সাম অফ দিস থিংস টু দ্য পোর, আপনি কিছু জিনিস দরিদ্রের দান করতে পারেন। দেখো কত সুন্দর একটা লাইন, যে আল্লাহ আমাদের কি অপচয় করতে নিষেধ করেছেন, তাই না? সুতরাং আমরা কি করতে পারি? আমাদের যে অতিরিক্ত যে জিনিসগুলো আছে সেগুলো আমরা গরিবদের দান করতে পারি। ডোনেট মানে দান করা। ইউ মে অলসো সেল সাম অফ ইউর ইউজড আইটেমস থ্রু পার্সোনাল অ্যাডভার্টাইজমেন্ট ইন লোকাল নিউজ পেপার অর সোশ্যাল মিডিয়া, অথবা কি করতে পারো? স্থানীয় পত্রিকা আছে, স্থানীয় পত্রিকায় তুমি তোমার পণ্যগুলো সেল করে দিতে পারো, যেমন বিক্রয়.com আছে, তাই না? সামাজিক মাধ্যমে তোমার ফেসবুক, ইউটিউবের মাধ্যমে তুমি বিজ্ঞাপন দিয়েও কিন্তু এটা বিক্রি করে দিতে পারো। ব্যক্তিগত বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহৃত জিনিস বিক্রি করতে পারো। দেখো কত সুন্দর একটা জিনিস, যে যদি
তোমার কোনো একটা জিনিস অতিরিক্ত হয়ে যায়, তুমি যদি মনে করো যে না আমার আর প্রয়োজন নাই, তাহলে সেটাকে ডাস্টবিনে ফেলো না, যেখানে সেখানে ফেলো না। না ফেলে তোমার আশপাশে দেখো কোনো গরিব মানুষ আছে কিনা বা অন্য কোনো মানুষকে তুমি এটা দিয়ে দিতে পারবা কিনা, তাহলে আমাদের পরিবেশটা আরেকটু ভালো থাকবে। তাহলে আমরা জানি সেল মানে বিক্রি করা, ইউজড আইটেম মানে ব্যবহৃত জিনিসপত্র, থ্রো মানে মাধ্যমে, পার্সোনাল অ্যাডভার্টাইজমেন্ট মানে কি ব্যক্তিগত, অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন, লোকাল মানে কি, লোকাল মানে হচ্ছে স্থানীয়, নিউজ পেপার পত্রিকা, সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যম। ওকে, আমরা এখন রিসাইকেল নিয়ে আলোচনা করব। সো দেখো এখানে রিসাইকেল মানে হলো পুনর্ব্যবহার করুন বা আবার ব্যবহার করা। Rather have it recycled than throwing an item out when neither you nor anyone else can make use of it, যেটার বাংলা হলো যখন কোনো বস্তু আপনি বা অন্যকে ব্যবহার করতে পারছে না তখন এটি ফেলে না দিয়ে পুনর্ব্যবহার করুন। ওকে, মানে বাজার থেকে ধরো তুমি কোনো একটা জিনিস কিনে নিলা, সেটাকে প্রথমে ফেলে না দিয়ে চেষ্টা করবে সেটাকে আবার ব্যবহার করার। এখানে রিসাইকেল মানে জানো যে পুনর্ব্যবহার করা, থ্রো মানে ফেলে দেওয়া, আইটেম মানে জিনিস, নেইদার মানে দুইটার ভিতরে কোনোটাই না। ওকে, এটা বোঝায় এনিওয়ান এলস ক্যান মেক ইউজ অফ ইট। ওকে, নেক্সটটা দেখো কি বলছে, অ্যান্ড ইফ রিসাইক্লিং ইজ নট পসিবল, যদি পুনর্ব্যবহার সম্ভব না হয়, ধরো তুমি কোনো একটা প্রোডাক্ট নিয়ে এসে সেটাকে ব্যবহার করলা, পুরনো হয়ে গেল, আর সেটাকে তুমি জোড়া তালে দিয়ে ইউজ করতে পারতেছো না। ইফ দ্য রিসাইক্লিং ইজ নট পসিবল, যদি সম্ভব না হয়, it is better to send goods to a landfill or have them burned up, তবে এটি আবর্জনার ভাগাড়ে পাঠানো বা পোড়ানো ভালো হবে। ঠিক আছে, যদি একেবারে ব্যবহারে অনুপযুক্ত হয় তাহলে তুমি কি করবা, সেটাকে তুমি প্রথমে আবর্জনার ভাগাড়ে পাঠাইতে পারো বা পুড়িয়ে ফেলতে পারো। ওকে, সো পসিবল মানে সম্ভব, ল্যান্ডফিল মানে হচ্ছে আবর্জনার ভাগাড়, ঠিক আছে, অ্যান্ড বার্নড আপ মানে পোড়ানো। ফাইন্ড আউট হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়ালস ক্যান বি রিসাইকেলড ইন ইয়োর এরিয়া, যেটা মানে হলো তোমার এলাকায় কোন কোন উপাদান পুনর্ব্যবহারযোগ্যতা খুঁজে বের করো, মানে কোন কোন উপাদান আবার ব্যবহার তুমি করতে পারবা। ঠিক আছে, ফাইন্ড আউট মানে কি, খুঁজে বের করা। হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়ালস মানে উপাদান, রিসাইকেলড মানে পুনর্ব্যবহার, এরিয়া মানে তোমার এলাকায়। তার মানে অ্যাজ এ স্টুডেন্ট you have the responsibility to find out the materials in your area। ঠিক আছে, তোমার এরিয়ায় যে সকল ম্যাটেরিয়ালসগুলো আছে, সো you have to find them। নেক্সট হচ্ছে ক্লিন অ্যান্ড সর্ট দ্য ম্যাটেরিয়ালস বিফোর পুটিং দেম আউট অফ দ্য বিন, আবর্জনার পাত্রে ফেলার আগে উপকরণ পরিষ্কার করুন এবং বাছাই করুন। ধরো আবর্জনার পাত্রে তুমি যে জিনিসগুলা ফেলতে যাচ্ছ, সেই জিনিসগুলো ফেলার আগে তোমাকে আগে সেটা চেক করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে যে আসলে এর ভিতরে যেগুলো ফেলে দিচ্ছি এগুলোর ভিতরে দু একটা ভালো জিনিস আছে কিনা। ঠিক আছে, ক্লিন অ্যান্ড সর্ট দ্য ম্যাটেরিয়ালস। ঠিক আছে, ক্লিন মানে পরিষ্কার করা, সর্ট মানে তোমরা জানো বাছাই করা, ম্যাটেরিয়ালস মানে উপাদান, পুট আউট মানে ফেলে দেওয়া, বিন মানে ঝুড়ি। ঠিক আছে, আবর্জনার পাত্র যেটা বলে সেটা হলো বিন। নেক্সটে রিসাইক্লিং ইন ইয়োর ড্রিঙ্ক and food cans means there will be less trash in a resource recovery facility or landfill। বলছে আপনার পানীয় ও খাবারের ক্যান পুনর্ব্যবহার করলে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র বা আবর্জনার ভাগাড়ে কম আবর্জনা জমবে। মানে ধরো তুমি একটা আরসি খেলা কিংবা 7 আপ খাইলা, খাওয়ার পরে সেটাকে তুমি ফেলে দিতে চাচ্ছ, সেটাকে ব্যবহার না করে সেটা তুমি যদি একটা সুন্দর করে একটা ইউটিউব দেখে সুন্দর একটা ভিডিও দেখে যদি তুমি একটা ভালো ফুলদানি বানাও, অন্য কিছু যদি বানিয়ে দাও, তাহলে সেটা হয়তো অনেক কাজে দিবে তোমার। বাট এটা যদি ফেলে দাও তাহলে কিন্তু এটা পরিবেশের ক্ষতি করছে। সেই জিনিসটাই বলছে যে কোনো জিনিস হেলনার নয়, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। তোমার পানীয় এবং ফুড ক্যানস মানে খাবারের যে ক্যান মানে তোমরা জানো যে পাত্র, তো এটা যদি তুমি ব্যবহার করতে পারো তাহলে কি হবে, এটা লেস ট্র্যাশ মানে হচ্ছে আবর্জনা, ইন রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি মানে সুবিধা, আর ল্যান্ডফিল মানে তোমরা জানো যে আবর্জনার ভাগাড়। আমাদের লাস্ট লাইনটা কি, মোরিভার এ কোম্পানি ক্যান ইউজ দ্য ওল্ড ক্যানস টু মেক নিউ ওয়ান্স, তদুপরি একটি কোম্পানি পুরনো ক্যান থেকে নতুন ক্যান তৈরি করতে পারে। এখানে বলা হচ্ছে একটা কোম্পানি কিন্তু পুরনো ক্যান থেকে নতুন ক্যান তৈরি করতে পারে, মানে তারা কিন্তু রিসাইক্লিং করতে পারে। ঠিক আছে, সো এইটুকু পড়ে আমরা যেটা জানলাম সেটা হলো যে
কোনো জিনিস ফেলে দেওয়ার আগে আমাদের বারবার এটা খোঁজ নিতে হবে যে আমরা আসলে ভালো জিনিস ফেলছি কিনা বা আদৌ সেটা খারাপ কিনা, এবং আমাদের প্রতিটা জিনিস বাজার থেকে যখন কিনবো সেটাকে আমাদের খুবই যত্ন সহকারে ব্যবহার করতে হবে। নিজে আগে ব্যবহার করব, নিজে ব্যবহার করে যদি একেবারে ব্যবহার করতে না পারি তাহলে আমরা সেটাকে কোনো আত্মীয়র কাছে বা গরিব মানুষের মধ্যে দান করব। সেটাও যদি সম্ভব না হয় তাহলে আমরা সেটাকে পুড়িয়ে দিতে পারি বা ময়লার ভাগাড়ে নির্দিষ্ট জায়গায় সুন্দর করে রেখে দিতে পারি। ঠিক আছে, তো এই হলো আমাদের প্যাসেজ। এই প্যাসেজ থেকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের এই গুরুত্বপূর্ণ জিনিসটা শিখলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, চাইলে আমাদের ফেসবুক পেজের সাথে যোগাযোগ করে রাখতে পারো, এবং এইটার পিডিএফটা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদেরকে সেটা প্রোভাইড করার চেষ্টা করব। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।